আসসালামু আলাইকুম, আর্ট থ্রিলার থেকে তানজিলা বলছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডেকোপেজ দিয়ে একটি পুরনো ট্রেকে আবার মেকওভার করা যায়। প্রথমে আমি একটি ছোট সাইজের মেলামাইন ট্রে নিয়ে নিলাম। এরপর ট্রের মধ্যে ভালো করে জেসো লাগিয়ে নিচ্ছি। একটু মটপোজ নিয়ে নিলাম এবং একটি ব্রাশ দিয়ে ভালোভাবে মটপোজটি লাগিয়ে নিচ্ছি। মটপোজ হলো এক ধরনের গ্লু যেটি ডেকোপেজ লাগানোর ক্ষেত্রেই ব্যবহার হয়। ভালো করে মটপোজ লাগানোর পর শুকিয়ে যাওয়ার আগেই ডেকোপেজটি ভালো করে এখানে পেস্ট করে নিতে হবে। যেহেতু এটি খুবই একটি পেপার জাতীয় জিনিস, খুব সাবধানে লাগাতে হবে, হালকাভাবে প্রেস করে। আর খেয়াল রাখতে হবে কোনো ধরনের যেন ভাঁজ না পড়ে। ডেকোপেজটি ভালো করে বসানোর পর এটিকে কিছুক্ষণ শুকিয়ে নিব এবং এর উপরে আবার মটপোজ গ্লু লাগিয়ে নিব। পরে আরেকবার মটপোজ লাগালে ডেকোপেজটি ভালোভাবে পেস্ট হবে এবং একটা গ্লসি ভাইব আসবে। আমরা এটিকে শুকানোর জন্য রেখে দিব। শুকিয়ে যাওয়ার পর আপনারা যদি চান এর উপরে আরেকটা কোনো ধরনের ডেকোর বার্নিশ ইউজ করতে পারেন। আমি ইউজ করছি না, কারণ মটপোজেই একটা গ্লসি ভাব অলরেডি চলে এসেছে। আমার আর এক্সট্রা কোনো বার্নিশের প্রয়োজন নেই। তৈরি হয়ে গেল আমার একটি ছোট সাইজের পুকি ট্রে। ভিডিওটি দেখে ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আর্ট থ্রিলারে ফলো করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো ক্রাফট অথবা পেন্টিং নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।